أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। لا إله إلا الله لا إله إلا
ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العظيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
محبت قرون اللهم محبت قرون اللهم صل على وعلى سيدنا جہاں روضے پاکے خیر الورا ہے وہاں جنت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی وعلى سيدنا مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی علی سیدنا مولانا وعلی سیدنا مولانا محمد مدینے کی ہوا سے جنتی بو آتی ہے کھا کے پاکے مدینہ میں نور جنت چمکتی ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বন্ধুরা রাত গভীরতার দিকে যাচ্ছে আমরা কিছু সময় জবানটা খুলে হৃদয়টাকে প্রশস্ত করে ভক্তি এবং শ্রদ্ধার সাথে আল্লাহ পাকে জিকির করে তার সাথে একটু সম্পর্ক করে নেই মহব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ الحمد لله لا إله
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কুল্লি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকির আল্লাহ করতে হুয়ে রাহে জন্নত চলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله ذکر خدا मोमिनों की सेवा कोई न जाने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आवाज চাইছেন আপনাদের গলায় মাইক দুর্বল আপনাদের গলাও কি দুর্বল মহব্বতে জিকির করেন পুরুষের কণ্ঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ الله ما في قلبي غير الله نور محمد صلى الله سبحان الله والحمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব সভাপতি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে নাম, ঐতিহ্যবাহী নারায়ণপুর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে দেশের এই প্রতিকূল পরিবেশে জটিল এবং কঠিন ক্রান্তিকালে বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, सरकार दो जहां, सुल्तानुल मदीना, हुजूर अकरम, नूरे मुजस्सम, नूरुन अला नूर, सय्यदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার কি নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। বন্ধুরা আমার, আমি আরেকবার এই মাঠে এসেছিলাম, 2 বার এসেছি আরো না। আপনারা কি আমার কথা বুঝেন? যেভাবে মুখ বন্ধ করে বসে আছেন কেন? নাকি খুব বেশি ভয় পেয়েছেন? জবান খুলেন। আরো 2 বার আমি এখানে এসেছি। গতবার আসতে পারি নাই, আমার সময় ছিল না। এবার দেশের এই চরম ক্রান্তিকালে আমি আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। এটা আমার আল্লাহর সীমাহীন মেহেরবানি ছাড়া আর কিছু নয়। আপনারা জানেন, বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে সংকটময় মুহূর্ত পার হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এরকম অস্থির, উত্তপ্ত, ত্রাস ও নৈরাজ্যকর পরিবেশ বিগতকালে কোনদিন আর আসে নাই। আমরা চতুর্দিক দেখতে পাচ্ছি মানুষের আর্তনাদ, মুসলিমের কান্না এদেশের আকাশ বাতাসকে ভারী করে দিয়েছে। সুজলা শ্যামলা
শস্য শ্যামলা বাংলার প্রতিটি জনপদ রক্তাক্ত। গোটা দেশ যখন একটি উত্তপ্ত আগুনের বৃন্দ হয়ে গেছে, ঠিক সে সময় নারায়ণপুরবাসী হযরত শাহজালাল রহমতুল্লাহ যুব সংঘের যুবকরা আপনাদেরকে একটি শান্ত, সুস্থ, সুন্দর ও সুস্থির পরিবেশ উপহার দিয়েছে। এটা আমার আল্লাহ মেহেরবানি ছাড়া আর কিছু নয়। এই আওয়াজগুলো বন্ধ হবে না? আজে বাজে মানুষ যারা ওয়াজ শুনতে আসে নাই, এগুলোর মাঠে বসান না এখান থেকে বের করে। আর তুমি আর মাইক ধরবা না, তুমি অন্তত 3 ফুট পেছনে বসো। মাইক এনেছে, মাইকের কোনো আওয়াজ নাই। আমি মেট্রো থেকে ঢুকলাম, কোনো আওয়াজ নাই, তো কিসের মাইক এটা? তো মাইক ছাড়াই চলে আমার। বন্ধুরা আমার, যেহেতু সব দিক দিয়ে আপনারাও কষ্ট করে এসেছেন, দূরের মানুষগুলো আমার কাছে আফসোস করেছে টেলিফোনে, মৌলভীবাজার থেকে, নদীগঞ্জ থেকে অনেক লোক আসার নিয়ত ছিল, অবরোধের কারণে, গাড়ি সংকটের কারণে তারা আসতে পারে নাই। আপনারা আশপাশ থেকে কিছু ভাই এসেছেন, আল্লাহ তাআলা তাদেরকে আজরুন আযীম দান করবে। বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআন কারীম সূরাতুল বুরুজ থেকে 7খানা আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা থেকে? এই সূরাটিতে আল্লাহ পাক 22খানা আয়াত নাযিল করেছেন। কত আয়াত? 22টি আয়াত। তার মধ্যে 7টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 7খানা আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, মূল আলোচনার প্রারম্ভে আমার ছোট্ট একটি ভূমিকার প্রথম কথা, আপনারা এখানে এসেছেন, আসার পিছনে পার্থিব জাগতিক কোন স্বার্থ আমাদের নাই। আমরা যারাই এসেছি একমাত্র আল্লাহ ও তার মাহবুব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি ও খুশির জন্য এসেছি। যে কারণে আমরা এখানে ঢুকলাম, এতে আমার আল্লাহ খুশি, ফেরেশতাকুল খুশি, মাখলুকাত খুশি, মালাউল আলাতে যারা সব খুশি। কেবলমাত্র একটি অভিশপ্ত, পাপিষ্ঠ, দুষ্ট আত্মা বর্তমানে যায়, শয়তান এখানে আছে। যেটা বলেন, এটা তো মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মধ্য থেকেও শয়তান আছে, জিনের মধ্য থেকে শয়তান আছে। আমার দৃষ্টিতে জিন শয়তানের থেকে মারাত্মক হচ্ছে মানুষ শয়তান। কারণ জিনের গায়ে শক্তি বেশি, মানুষের মাথায় শক্তি বেশি। বুদ্ধি বেশি কোনটা, জিনের না মানুষের? মানুষের। জিন শয়তান, ওর শক্তি বেশি, কিন্তু বুদ্ধি হচ্ছে মানুষ শয়তানের বেশি। শয়তান বেজার। আমরা আজকে মুনাজাত পর্যন্ত করতে পারবো কিনা এটা নির্ভর করছে আল্লাহর উপর। মুনাজাত করে মুনাজাতের সফলতা নিয়ে আমরা বাড়ি যেতে পারবো কিনা এটা নেক নিয়ত ছাড়া সম্ভব না। আরো বলতে মায়ের সমস্যা আমার বড় কষ্ট হয়। বন্ধুরা আমার,
গুণাগার করে যাওয়ার সফলতা, এই সফলতার পথে প্রধান প্রতিবন্ধক হচ্ছে শয়তান। গুণাগার করে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বাধা হচ্ছে আমাদের নফসে আম্মারা, দুষ্ট নাম। ঠিক না? গুণাগার পর্যন্ত পৌঁছার সফলতার ক্ষেত্রে দ্বিতীয় বাধা হচ্ছে আমাদের চোখের ঘুম। এই ত্রিমুখী চক্রান্তের মাঝখানে আমরা বসে আছি। ন্যাকিয়ত ছাড়া সফল হওয়ার কোন সম্ভাবনা নাই। আমরা এখন ন্যাকিয়ত করব। কিছুক্ষণ পরে আজকে গুণাগার করে, গুণা মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহ হয়ে আমরা কারা কারা বাড়ি যেতে চাই, দুটো হাত করে দেখা। আমার ভূমিকার দ্বিতীয় কথা মনোযোগ দেন। আমি কথা বলার দুটো পলিসি, একটা হচ্ছে বেশি সময়ে কম কথা, আরেকটা কম সময়ে বেশি কথা। আমি আজকে দ্বিতীয় পলিসিতে চলবো, কম সময়ে আরে বাস্তব নাই। আপনাদের আশেপাশে কি কবরস্থান আছে নাকি যে মুরগারের তরবত লাগলো দেখছে? একটু পুরুষের মতো জবান খুলে কথা বলেন। আমরা চলবো কোন পলিসিতে? কম সময়ে বেশি কথা, কম সময়ে বেশি কথা। কেচ্ছা কাহিনী গল্প শোনার মধ্যে কোনো ফায়দা নাই। আছে ফায়দা? না না। বক্তাবাদ করছে 3.5 ঘন্টা, শুধু ডাইনি করতে চেষ্টা। পুরা কানতে কানতে বাড়ি গেছে। বুড়ি করে কান্ত কেন? আরে লাইনি মজদুর এত কষ্ট দিল কেন? এই চিন্তায় পুরা চিন্তাদের ঘুম হারান। কোথায় আছে এই কথা? না কোরআনে আছে, না হাদিসে আছে, না ইসলামের ইতিহাসে আছে। কোনো ফায়দা নাই। কিন্তু কোরআন হাদিস শুনবেন, না বুঝলেও যদি সাথে 10টা নাকি পাবেন। এটা আপনারা খুশি না দাদা? আমার ভূমিকার দ্বিতীয় কথা, আমার সাথে ভারত, বাংলাদেশ, পাকিস্তান কোন দেশের রাজনীতির কোন সম্পর্ক নাই। আমি রাজনীতি করি না, প্রচলিত রাজনীতিকে আমি ঘৃণা করি। তবে ইমাম হোসেনের রাজনীতিকে বিশ্বাস করি, সেই রাজনীতিকে আমি লালন করি। এইসব রাজনীতির সাথে আমার কোন সম্পর্ক নাই। আমার সোনার মধ্যে সকল রাজনৈতিক দলের লোক থাকে। যদি কোরআন সুন্নাহ থেকে কথা বলার ক্ষেত্রে কারোর সাথে আমার দ্বন্দ্ব হয়, আমি কঠিন ওয়ার্নিং দিচ্ছি, সে দ্বন্দ্বটা আমার সাথে নয়, আল্লাহ দ্বীনের সাথে আপনার দ্বন্দ্ব হবে। সেজন্য আমার আপনাকে কিছুই বলার নাই। এই হচ্ছে আমার ভূমিকা। এবার আমি সরাসরি আল্লাহর কোরআনে প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রত্যেকটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনার মধ্যে গেঁথে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামা'i যাতিল বুরুজি ওয়াল-ইয়াউমিল মাও'উদি ওয়া-শাহিদিন ওয়া-মাশহুদ। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. صدق الله العظيم.
বলুন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রাসূলুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে সূরা থেকে পড়লাম এটা সূরাতুল বুরুজ। এই 7 আয়াতের মুরাক্কাব সাবিস্তেন 7 অংশটা আমি বলে দিচ্ছি, তারা আলোচনা করতে পারবেন। কোরআন নাযিলের বহু আগের এক ইতিহাস আল্লাহ এই সূরাতে তুলে ধরেছেন। হক আর বাতিলের লড়াই হচ্ছে চিরন্তন। একজন ইমানদার আল্লাহর উপর ঈমান আনার কারণে সেই যুগের এক স্বৈরাচার নাস্তিক সরকার প্রেসিডেন্ট আর তার প্রশাসন মুমিনদেরকে নির্মম ভাবে আগুনে নিক্ষেপ করে হত্যা করেছিল। মুমিনগণ জ্যান্ত আগুনে ঝাঁপ দিয়েছে, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয় নাই। সেই মুমিনদের আল্লাহর জন্য আত্মত্যাগের ইতিহাসটাকে চিরন্তন ভাবে মনে রাখার জন্য সূরাতুল বুরুজে আল্লাহ তাআলা তাদের কথাটি উল্লেখ করেছেন। আর বিপক্ষে যে নাস্তিক স্বৈরাচার রাষ্ট্রপ্রধান আর তার প্রশাসন যারা মুমিনদেরকে আগুনে নিক্ষেপ করেছিল, কথাটা বলার আগে স্বয়ং আল্লাহ নিজে 7টা কথন করছেন। আরে সুবহানাল্লাহ বলতে চায়, ঘোষক যদি একবার বলতো প্রত্যেককে সুবহানাল্লাহ দিতে 10 টাকা নগদ, আমি তো আশা করতে পারতাম না, শুধু শুনতাম সুবহানাল্লাহ। ঠিক না? নগদটা দেখলেন, আল্লাহ কি দিব তা দেখলেন না। হাদিস সাক্ষী ইমানদার যদি ইমানের সাথে সওয়াবের নিয়তে একবার সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ উচ্চারণ করে আমার আল্লাহ পাক আকাশ এবং জমিনের শূন্য স্থান সওয়াবের দ্বারা পূর্ণ করে তার আমলনামায় লিখে দিবে। এবার মনে হলো কিছু পুরুষ ইমানদার আমার সামনে আসছে, ঠিক কিনা? আমরা সবাই তো পুরুষ, শুধু পুরুষ না সুপুরুষ। শুধু সুপুরুষটা ইমানদার সুপুরুষের আওয়াজ হবে এমন তীব্র এবং ইমান চিত্ত যা বাতিলের হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এইরকম আওয়াজ চাই। মাইক আমাকে সাপোর্ট দিচ্ছে না, আপনাদের সাপোর্ট চাই। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার আল্লাহ কয়টা পছন্দ করলেন? 4টা করলেন। আচ্ছা বলেন তো, আল্লাহরও কি পছন্দের দরকার ছিল? তিনি যা বলেন সবই তো সত্য বলছেন। আল্লাহ যা বলেছেন সব সত্য, মহাসত্য, চিরসত্য, ধ্রুব সত্য। আমরা না সত্য বলি, মিথ্যাও বলি, সেজন্য পছন্দ করতে হয়। আবার বাতিল মন্দিরের মতো মনে করবেন না যে আল্লাহ মিথ্যা বলতে পারে। হাতে একদম দাড়িওয়ালা টুপিওয়ালা, ঠিক না? মৌলবী নামধারী ন্যাক সুরতে মানুষকে ধোঁকা দিয়া ধোঁকে দিচ্ছে। তাদের বিশ্বাস যে আল্লাহ মিথ্যা বলেন না, তবে বলতে পারেন। ওরা আবার আমাদেরকে বেদাতি বলে। কি বলে? আসল বেদাত কিন্তু ওর ভিতরে। দেখুন, বিরাট একটা হচ্ছে বিরাট ফিরকে বেদাত, আকিদায় বেদাত, আরেকটা হচ্ছে বিরাট ফিল আহমাল, আমলে বেদাত।
যার আমলে বেদাত থাকবে সে ফাসিক, আর যার আকীদায় বেদাত সে কাফের। যারা আমাদেরকে বেদাতি বলে, বিরাতিয়ান করার কারণে, আমাদের উপর মুনাজাত করার কারণে, তিনি মুরিদি করার কারণে আমরা দেখি তাদের আকীদায় বেদাত আছে। তাদের অনেকেই বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারে। তাদের মুফতি লিখে গেছে আল্লাহ তাআলা জরুর ঝুট कहने में काबिल है। তারা মিথ্যা বলতে সক্ষম আল্লাহ, তবে কয় না আল্লাহ এইরকম বিশ্বাস তাকে আমরা মুসলমান বলতে পারি না। আল্লাহ মিথ্যা বলেন না বলে বলতে পারে, এ কথা বড় কুফর। কত বড় কুফর আমি একটু ব্যাখ্যা দিব। আল্লাহ হচ্ছেন খালেক। আল্লাহ কি? এটা তার সিফত। কখন থেকে খালেক? মাখলুক বানানোর পর থেকে, নাক থেকে। যখন মাখলুক ছিল না, আল্লাহ তারা কিচ্ছু ছিল না, তখন তিনি খালেক ছিলেন না? আল্লাহর সিফত গুলো আজালি, আবাদি। যখন তিনি তার সিফতও তখন থেকে। শারহুল আকবরে হানাফিদের শ্রেষ্ঠ আকীদা কিতাব, সেখানে লেখা আছে আল্লাহু খালিকুন হিনা লাম ইয়াখলুকিল খালকা। যখন মাখলুক করছে কিন্তু আল্লাহ বানান নাই, তখন থেকে তিনি খালেক। মাখলুক বানানোর পরে তার খালেক নামের পরিচয়ে প্রকাশ পাই। যদি কেউ বলে আল্লাহ মিথ্যা বলতে পারেন তবে বলেন না, তাকে অবশ্যই মানতে হবে কাযেব, এটা আল্লাহর একটা সিফত। এটা আল্লাহর একটা সিফত। তিনি কোন প্রকাশ করেন না, না। যিনি কাজে তাকে তো আর সাদেক বলা যায় না, কারণ মানকানের কায়দা ইজতিমা উদ্দিদাইনে মাহাল। একই সত্তার মধ্যে বিপরীত ধর্মী দুটো গুণ এক হতে পারে না। যারা বলতেছে আল্লাহ মিথ্যা বলতে পারেন তবে বলেন না, তারা এটাই বলতে চায় যে আল্লাহর একটা সিফত হচ্ছে কাযেব। যিনি কাযেব তিনি সাদেক হতে পারেন না, যিনি সাদেক তিনি কাযেব হতে পারেন না। অতএব যারা বলে আল্লাহ মিথ্যা বলতে পারেন, সাদেক হিসেবে আল্লাহ সিফতকে অস্বীকার করে তারা নিকৃষ্ট কাফের হয়ে গিয়েছে। এই হচ্ছে সমাজে এক ফিতনা। আমাদের বিশ্বাস আল্লাহ সকল ধরনের আইন থেকে বাদ। তিনি যা বলেছেন সব চির সত্য, মহাসত্য, দৃঢ় সত্য। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বান্দার দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন জায়গায় কসম করেছেন। সূরাতুল বুরুজে আমার আল্লাহ তাআলা 4টা কসম করেছেন বান্দার দৃষ্টি আকর্ষণ করার জন্য। প্রথমেই তিনি বলেন والسماء ذات البروج واليوم الموعود। কসম হচ্ছে বড় বড় তারকায় সজ্জিত আকাশের। বড় তারকা নক্ষত্রকে আরবিতে বলা হয় বার্জ। কি বলা হয়? আপনাদের মনে থেকে আমার দিয়ে আছে? দেখেন, আমার কথা বোঝার জন্য শ্রোতার কিছু মাথায় ঘিউ লাগবে, কোয়ালিটি লাগবে। কথা বুঝে না? জায়গা না হলে আমি আর কি করবো? আমি তো আর পারি না স্টেজ নিয়ে চলে যাইতে। আপনারা যে যেখানে আসি নদী খাওয়ি, যেখানে টাকা পয়সা নদী থাকে, আমি বেশি সময় নাই, খুব কম সময় চলে যাব, যেন আপনাদের কষ্ট কম হয়। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, বড় তারকাকে আরবিতে কি বলা হয়? যার বহুবচন আবরাজ কিংবা বুরুজ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বুরুজের ব্যাখ্যায় লিখেছেন আকাশে 12টা তারকা,
বড় বড় একটার সাথে একটা গুচ্ছ বেঁধে আছে, তাকে বলা হয় বুরুজ। আমি কোরআন হাদিস সামনে রেখে যতটুকু বুঝলাম, বর্তমানে বিজ্ঞান যেটাকে গ্যালাক্সি বলে, আল্লাহ ১,৫০০ বছর আগে সেই গ্যালাক্সির কথাই সূরা বুরুজের মধ্যে বলেছে। অসংখ্য তারকার গুচ্ছ যা একসাথে চলে ঘুরে, তাকে আরবিতে বলা হয় বুরুজ। অর্থাৎ বিজ্ঞান যা হইল বর্তমানে, কোরআনে তা এসেছে ১,৫০০ বছর আগে। সেটাকে আল্লাহ বলেছেন বুরুজ, আর সেই নামে একটা সূরা নাযিল করেছেন সূরাতুল বুরুজ। গ্যালাক্সি বুঝেন? কথা বলেন। আমি একটু বুঝাই দিই, যারা বলেন এই যে আমরা পৃথিবীতে আছি, ছোট্ট পৃথিবী, এত ছোট একটা পৃথিবী কতটুকু আপনার কাছে একটি বালুর কণা যত ছোট, মহাকাশের কাছে পৃথিবীটা তত ছোট। তারপর আজও বিজ্ঞানের পক্ষে উত্তর মেরু পুরাটা আবিষ্কার করা সম্ভব, আর দক্ষিণ মেরুতে তো যেতেই পারে না। প্রশান্ত মহাসাগর একটা জায়গা আছে সাগরে, বারমুডা ট্রায়াঙ্গল, ওখানে প্লেন ঢুকতে পারে না, বাতাসে কোনো আঁশ নাই, স্পিড পোর্ট যেতে পারে না, পানিতে কোনো রেস্ট নাই, ওখানে থাকে জিন জাতি, ওহে কাপ। ওখানে মানুষের পক্ষে পৃথিবীটা জয় সম্ভব হয় নাই। এই ছোট্ট পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। আলোর গতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। সূর্যটা পৃথিবী থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূরে। এখান থেকে ফজরের পর নারায়ণপুরে আলো আসতে ৮ মিনিট ২০ সেকেন্ড লাগে। ওই সূর্যের মতো ১০,০০০ কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ একটা ব্রাঞ্চ, একটা গ্যালাক্সি তৈরি করেছে। একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির মাঝখানে আছে ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, এমন ফাঁকা জায়গা যেখানে কোনো আলো ঢুকতে পারে না। সেটাকে বুরুজ বলা হয়। আল্লাহ সেই বুরুজের পছন্দ করেছেন, এবং কসম হচ্ছে সেই দিনের যেদিন মানুষ ফিরবে আল্লাহর কাছে। ওটার নাম কি? কিয়ামতের দিন। ঠিক না? আল্লাহ কিয়ামত নামটা এখানে নেন নাই, তবে ডাইরেক্ট কিয়ামতের নাম দিয়েছেন সূরা কিয়ামতে। ঠিক না? এবং সেই কিয়ামতের দিনটাকে এত গুরুত্ব দিয়েছেন, তিনি সেই দিনের খতমও করেছেন। আপনারা আমার সূরা কিয়ামত তাফসীর শুনেছেন? ক্যাসেটে দেখছেন? ঠিক না? পুরাটা শোনার জন্য আমি আপনাদের অনুরোধ করবো, ক্যাসেট সংগ্রহ করে শুনবেন। আল্লাহ কিয়ামতের কসম কোরআনে করেছেন, করতেন না? সূরা কিয়ামতে তিনি কসম করেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা। আল্লাহ বলেন, আমি শপথ করছি কিয়ামত দিবসের, আমি আরো শপথ করছি নফসে লাওয়ামা। আয়াহসাবুল ইনসান, আয়াযুন্নুল ইনসান, মানুষকে ধারণা করেছে আল্লান নাজমা'a 'ইযামা, মৃত্যুর পরে তার গোশত যখন মাটির সাথে মিশে যাবে কবরে, হাড় হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কাল হাসর ময়দানে মানুষগুলোকে চিন্তা করার জন্য আমি কি সেই মানুষের হাড় হাড্ডিগুলোকে জমা করতে পারবো না? আল্লাহ পারবেন কিনা বলেন?
মানুষকে যখন কবরে রাখা হয়, দাফন করা হয়, মাত্র 21 দিনের মধ্যে তার বস্তুগুলো মাটিতে মিশে যায়। 21 দিন। তাফসীরে কিতাবে সে মানুষকে দাফন করার পর প্রথম তার মাথা থেকে চুল পড়ে যায়। কি পড়ে? আর এই চুলের কি দাম এটা বুঝে কাক মাথা। চুলের পর চক্ষু বলে পানির মতো টকটক করে পড়ে যায়। 1 সপ্তাহের মধ্যে পেটটা ফেলে যায়, ভিতরে সব কলকব্জা বের হয়ে যায়, মাটিতে পেটটা ভরে যায়। এই দুনিয়ার গাড়ি বাড়ি, টেক্সটাইল মিল, সিরামিক ফ্যাক্টরি, চা বাগান, টাওয়ার, বিল্ডিং, ফ্ল্যাট, যে মানুষটা ত্যাগ করতে পারলো না, কবরের মাটি সেই পেটটা ভরে দিল। এটা হাদিস রয়েছে। আল্লাহ হাদিসে শেয়ার করেছেন, لو كان لابن آدم واديان من ذهب لابتغى لهما ثالثا ولا يملأ جوف ابن آدم إلا التراب। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে যদি সামনে আর চিন্তা করছেন, আজ আমার দেশে একদল এই নাম বের হয়েছে, ওই যে বললাম নেক্সট তুলতে ধোকা দেয়, তারা মানুষকে প্রচার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় ভাইয়ের মতো। এই কথা যে বলে তাকে আমরা বেদাতি বলি। এটা কোন বেদাতি? হাতের বেদাতি না কাদের বেদাতি? আমাদেরকে 2 দল বেদাতি থেকে বাঁচতে হবে। এক দল বেদাতি আছে যারা আল্লাহ হাদিসের সামনে বেয়াদবি করে, ঠিক না বলে? আরেক দল বেদাতি আছে যারা মাদার পূজা, খবর পূজায় লিপ্ত আছে, নাস্তিক রামরাম, নাস্তিক কোরআনকে করেছে। আরেক পথভ্রষ্ট সুন্নি নামের দোহাই দিয়া সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। কোন সুন্নি কোনদিন সাহাবীরা দালালি করতে পারে না, নাস্তিকরা দালালি করতে পারে না। এই সমস্ত নামধারী ওনাদের হচ্ছে তাই যারা সাহাবীদের দালালি করেছে। এরা হচ্ছে যে অভিশপ্ত বেঈমান, এরা হচ্ছে নিজে কাফের বলে, এসব হকারী দল রাতে যারা কাফের বলেছে, আমরা নিজে তারাই সাহাবীরা দালালি করেছে। এই সমস্ত আমার দুঃখ হয়, আপনারা পত্রিকায় দেখেছেন, চ্যানেলে দেখেছেন, কুখ্যাত ধারাবাহিক, কুখ্যাত ভোলার জাহান্নামের কুকুরদের বিরুদ্ধে বাংলাদেশে সর্বপ্রথম হুঁশিয়ারি উচ্চারণ করেছে আপনাদেরই ভাই। আমার উপর হামলা হয়েছে, তারপর সারা দেশে তাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, তারা নিশ্চিন্ন হয়ে গেছে। আমার উপর হামলা যখন হলো, দেশের সমস্ত মুসলমান আমার জন্য দোয়া করল, কিন্তু করিম মাস্টার খুশি হইল। আব্দুল করিম মাস্টার খুশি হইল। আমি সেদিন বুঝতে পেরেছি সে সুন্নি নয়, সুন্নি নাম দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। অতএব দিনেরটাকে মুসলমান ধরে যায়, ওহাবিদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আব্দুল করিম মাস্টার আমার গাড়ি গালাজ করে, চিনতেন না এটা কোন মাস্টার? আমার গাড়ি দেয়, তোমার হিম্মত থাকলে মাস্টার সিলেটের মাটিতে কোথায় তুমি বসতে পারো? তুমি আমার
রাখা যাবে না। আমরা হব খাঁটি সুন্নি। আজকে আমি এই দোষ চক্রান্তের ব্যাপারে হুঁশিয়ার করে দিব। ওই যে নদী যেগুলো আকিরায় গেলাম, ওরা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় ভাইয়ের মতো। এই কথা বললে ইমান থাকবে? আমার নূর নবীকে আল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত শান আর মান দিলেন। যে কোরআনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম করলেন আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন, সাহেব বলার দ্বারা আল্লাহ এখানে সূরা বুরুজে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাসের মতই আমার মত, কারণ তার পক্ষে আবার কোরআনের আয়াত আছে। আল্লাহ কোরআনে তার হাদিসকে আরেক জায়গায় সাহেব বলতেন, সাক্ষ্য কথা বলতেন। বলেছে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذنিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহ বলেছেন, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সাহেব হিসেবে, সাক্ষ্যদাতা হিসেবে, শুভ সংবাদদাতা হিসেবে, সতর্ককারী হিসেবে, আর আল্লাহর অনুমতিতে আল্লাহর পথে আহ্বানকারী হিসেবে, আর সমুদ্র নূরময় প্রদীপ হিসেবে। আল্লাহ তার হাদিসকে মুনির বলেছেন। মুনির আমার দেশে কিন্তু মনীষা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে স্বীকার করে না। একটা বার যদি তারা মুনির শব্দের অর্থটা বুঝত, তাদের কি বেদাত মাথা থেকে বের হইত, কলম থেকে বের হইত। মুনির অর্থ কি? ইমাম রাগেব আল মুফরাদাত ফি গারাইবিল কোরআন 1100 বছর আগে লেখা কিতাব। শুধু কোরআনের লফজি কি, সেখানে মুনির শব্দের ব্যাখ্যা ইমাম রাগেব লিখেছেন। মুনির বলা হয় কাকে? মুনির অর্থ নূরওয়ালা। নূরওয়ালাকে মুনির বলা হয়। আল্লাহ তার হাদিসকে বলেছেন নূরওয়ালা। আল্লাহ তার হাদিসকে নূর বলেছেন। বলবি তোমার এত অ্যালার্জি হয় কেন? তোমার এত সুলকানি হয় কেন? নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে যদি স্বীকার করতে চায় না, আমরা তাকে মুনাফিক ছাড়া কিছু মনে করি না। আল্লাহ কোরআনে তার হাদিসে কি বলেছেন? আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, সূরা বুরুজেও ওয়াসাহিদু ওয়া রাসূলি আল্লাহ সাহেব বলার দ্বারা শুক্রবার নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছেন। সুবহানাল্লাহ। এটা আমার মত। আব্দুল্লাহ বিন আব্বাসের মত, এটা আমার মত। বন্ধুরা, আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাক্ষীটা, তিনি সাক্ষী দিতেন 4000 বছর আগে আল্লাহ আছেন এবং এক। আমার নবীকে আল্লাহ সাহেব বলতেন 100 টাকা। তার সবচেয়ে বড় কারণ 4000 বছর আগে তিনি সাক্ষী দিয়েছেন আল্লাহ আছেন এবং এক। জান্নাত আছে, জাহান্নাম আছে, পুরসিরাত আছে, আখিরাত আছে, হাউজে কাউসার আছে, তিনি সাক্ষী দিয়েছেন। একটি সূক্ষ্ম কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ হাবিবের আগে লাঠির উপর নবী সাক্ষী দিয়েছেন আল্লাহ আছেন এবং এক। লক্ষাধিক নবীর সাক্ষী একদিক, আর আখির নবীর সাক্ষী আরেক দিক। আবার আল্লাহর কাছে লাখের উপর নবীর সাক্ষী থেকে তার হাবিবের সাক্ষীর ওজন অনেক বেশি। কারণ বলবো ভাবতুল
আল্লাহ সব আলোরে লাভু দিতে চলে গেছে ঘুমাই। কারণটা বলবো বলেন জোরে মাত্র বলেন দেখেন, লাখের উপর নবী সাক্ষী দিয়েছেন আল্লাহ আছেন এক, সবাই সাক্ষী দিয়েছেন কানে শুনে, চোখে কেউ দেখেন নাই। কিন্তু নবী করে সম্রাট আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে সাক্ষী দিয়েছেন আল্লাহ আছেন এবং এক, তিনি কানেও শুনেছেন, মেরাজের রাতে চোখেও আমার আল্লাহকে দেখেছেন। কানে শুনে সাক্ষী দেওয়া আর চোখে দেখে সাক্ষী দেওয়া কোনদিন এক হতে পারে না। দেখে সাক্ষী আর না দেখে সাক্ষী কোনদিন এক হতে পারে না বলেন না। এখানে মনে করুন একটা লোক মারা গেছে, সন্ত্রাসীরা নিয়ে গেছে, মামলা হয়েছে, মামলা যেতে যেতে সিলেটের আদালতে চলে গেছে, বুঝতে পারছেন? বাদী বিবাদী উকিল দাঁড়িয়েছে, শুনানি শেষ, এখন সাক্ষী, সাক্ষীর পর হবে রায়। বুঝতেছেন? যে লোকটা মরে গেছে, বাদী পক্ষে সাক্ষী দাঁড়িয়েছে, জজ জিজ্ঞেস করলো, বল্টু চৌধুরীকে যখন মারা হলো তুমি কি কাছে ছিলাম? তার কাছে মানে পাঠিয়ে ছিলাম, চিৎকার দিতে পারল, তো কে কে মারছে? স্যার এলাকার তুই শীর্ষ সন্ত্রাসী, একটা জুতা পেন্টু আর একটা হকি স্টিক বললু। থাকলেন কেন? সন্ত্রাসীদের সেই নামই থাকে, একটা জুতা পেন্টু আর একটা হকি স্টিক বললু। বিবাদী উকিল স্যার আমি একটা প্রশ্ন করতে চাই, করেন। বড় সাক্ষী বল্টু চৌধুরীকে যখন হকি স্টিক বল্টু আর জুতা পেন্টু হত্যা করলো তখন সকাল ৯টা ছিল সময়। সাক্ষী বলল, স্যার আমারে ক্ষমা করবেন, আমি জন্ম থেকে অন্ধ। গরিবটা দেখি কতদিন চলবে? জজ বলবে ডিসকোয়ালিফাই, দরকার কি সাক্ষী? লাখের উপর নবী সাক্ষী দিয়েছেন আল্লাহ এক, সবাই কানে শুনেছেন, কেউ চোখে দেখেন নাই। মুসা নবী দেখতে কেউ তো দেখতে পারেন নাই। কোন ওই কুতুব পীর ফকিরের পক্ষে আল্লাহকে তুলে দেবে সম্ভব? দুনিয়াতে সম্ভব? সম্ভব না, দুনিয়াতে সম্ভব না। দেখেন না আরামবাগে বসে এক অন্ধ ব্যায়াম ছড়ায়, এটা আশ্চর্য চাপে। আমরা ফেসবুকে দেখেছি, সে বলেছে হযরত মা ফাতেমার সাথে স্বপ্নে তার বিয়ে পান নাই আপনারা? হযরত মা ফাতেমার সাথে বিয়ে হবে বললো যে ভয় নবী সে জাহান্নামের কাফের সরকে চলে যাবে। ইমান সে একটা বই লিখছে আল্লাহ কোন পথে। নাউযুবিল্লাহ। 1997 সালের ছাপা আরামবাগ থেকে প্রকাশ। এই বই এর 21 পৃষ্ঠায় সে লিখেছে, আমি দেখেছি আল্লাহকে। নাউযুবিল্লাহ। দাড়িওয়ালাই গোপনাই 23 বছরের যুবকের মতো। নাউযুবিল্লাহ। সে বলে আমি আল্লাহকে দেখেছি, আমার বউ দেখছে, আমার মেয়ে দেখছে। নাউযুবিল্লাহ। যত লম্বর পুলিশ দেবে আঙ্গুলি গুঁতা দিয়ে ধারা মাটি দেয়।
এই কথা বলার দ্বারা এই খণ্ড কি কাদের হয়েছে কিনা বলেন আমার হযরত মা ফাতেমা খানে বিয়াদবি করে কাদের হয়েছে কিনা এই মা এদের সাথে যে মুরিদদের সাথে কোনো সম্পর্ক রাখবে না কাদের সারা যাবে আল্লাহকে মুসা নবী দেখতে চেয়েও দেখতে বলছেন আল্লাহ তোমাকে দেখবো আল্লাহ বলছেন লান্তারানি কখনো দেখতে পারবা না অর্থ কি লান্তারানি কি হায়াতটা দুনিয়া তোমার দুনিয়ার জীবনে আমার দেখতে পারবা না সকল নবী কানে শুনে সাক্ষী দিতেন আল্লাহ এক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ১,০০০ বছর আগে সকল নবী রাসূলগণের মাথার মুকুট সুলতানে মদিনা নূরে নবী হায়াতুন নবী নূরে মুজাসসাম নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলো ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ওয়া জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশা বিলেতে চরমতকে আল্লাহকে দেখেছেন আমার দুঃখ হয় আমাদের দেশের রজব মাসে মেরাজের মাস টেলিভিশনে কিছু টেলিমুলুকি আছে দেখছেন টেলিমুলুকি মাইক নেন বদলাইছে নাকি এখন কি আপনি মাইক নেন আরে সাউন্ডটা খুব কমতেছে আছে এটার ১০ টাকাও তোমরা দিবা না মাইকের খরচ এই টেলিমুলুকিগুলো টেলিভিশনের ফতুয়া দেয় কি দেয় শোনেননি আপনারা টেলিমুলুকি দেখছেন আমাদের আবার সুন্নি নামধারী অনেক টেলিমুলুকি আছে উল্টা পাল্টা ফতুয়া দেয় যারা ফতুয়া দেয় এদিককে কাপের বলা যাবে না আপনারা কিন্তু টেলিমুলুকি অথচ এই টেলিমুলুকিগুলো আসছে না এই মৌলবী ৬ মহাদ্দেশকে আমি গত ২ বছর আগে ১ বছর আগে আমার দরবারে তারা গেছে কোরআন হাদিস খুলে রাত ২টা পর্যন্ত তাদেরকে প্রমাণ দিয়েছি আমার কাছে তারা মেনে স্বীকার করে বের হয়েছে টেলিমুলুকিগুলো একটা ফতুয়া দেয় যে ১,০০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশা দিনে গেছেন কথা ঠিক করে আল্লাহকে দেখেন অথচ হানাফি মাযহাবের মুখপাত্র হযরত মৌলা আলী পারি নাম শুনছেন নামের আগে মৌলাকে আপনার মসজিদের মৌলা মনে করছেন ওনার সনদ সহ ১ লক্ষ হাদিস মুখস্থ ছিল ১ লক্ষ হাদিস বুঝেন কথা কথা হ্যাঁ আমি বুঝাই এত বড় বোখারি করি ১১০০ খ্রিস্টাব্দ দেখি বোখারি শরীফে মোট হাদিস আছে ৭,৫৬০ কত ৭,৫০০ ছয়টা হাদিসের কিতাব ৮৬টা হাদিস আছে প্রায় ৬,০০০ শুধু বোখারি মুখস্থ আছে এবং একজন ব্যক্তি বাংলাদেশে আছে ৮৬টা ৬,০০০ হাদিস মুখস্থ করতে এমন একজন ব্যক্তি বাংলাদেশে আছে দক্ষিণ এশিয়ায় এশিয়ায় আফ্রিকাতে একজন আছে জামিয়া আল আজহার আল কাহিরা মুদিরুল আম ভাইস চ্যান্সেলর তার ৬৫,০০০ হাদিস মুখস্থ ১ লক্ষ হাদিস মুখস্থ আছে আমার একজন ব্যক্তি পৃথিবীতে মোল্লা আলী পারি সনদ সহ ১ লক্ষ হাদিস মুখস্থ আর জালালউদ্দিন সুয়ুতী যিনি আমার প্রিয় ইমাম তার ছিল সনদ সহ ২ লক্ষ হাদিস মুখস্থ আমার দুঃখ লাগে কিছু মৌলবী পেটে বম মারলে ১০টা হাদিস মুখস্থ বের হবে না ফতুয়া দেয় এত বড় হাদিস বললাম মিলাদ কি আমি বুঝে পাইলাম না তুমি পড়ছ কি আর জানো কি খুঁজে পাওয়া নাই পরশের তলা খুঁজে পায় নাই তো তলা নাই ইমাম সিউকি আল হাদিসের খাতাবাতে
একটা ফুটবল কিতাবি দেখছেন উত্তর মাস্টার কি আমালি মৌলিক, সেখানে তিনি মিলাদ, ঈদে মিলাদুল নবী, কিয়াম এগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। তো যারা 2 লক্ষ হাদিস মুখস্থ কাজটা মানবো না সেই মৌলবীর গায়ে কম মানলে 20টা হাদিস বের হবে না কাজটা মানবেন? কথা বলেন। 2 লক্ষ মোল্লা আলী কারি এরকাদের সারা এরকাদের 10ম খণ্ডে, কোন খণ্ডে? এরকাদের সারা এরকাদের তিনি চূড়ান্ত রায় দিলেন। والحاصل أن الراجح أن محمدا صلى الله عليه وسلم رأى ربه بعيني رأسه সবচেয়ে গ্রহণযোগ্য মর্যাদাই আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে আর সে আসিতে যে ওনার কপালের 2 চোখ দিয়ে আল্লাহকে দেখছেন। তিনি 1000 বছর আগে আল্লাহকে দেখে সাক্ষী দিতেন আল্লাহ আছেন এবং এক। আর পূর্বের নবীগণ না দেখে কানে শুনে সাক্ষী দিতেন আল্লাহ আছেন এবং এক। সেই জন্য লাখের উপর নবী সাক্ষী একটি আল্লাহ কাছে, আর তার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী আরেকটি। সেই জন্যই আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে শাহেদ বলেছেন। আর সূরা হুদে আর আব্দুল্লাহ বিন আব্বাসের মতে সূরা বুরুজে আল্লাহ শাহেদ বলার দ্বারা শুক্রবার নয়, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম করেছে। সুবহানাল্লাহ। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? জি। চতুর্থ কসম শাহিদু মাশহুদ। মাশহুদ মানে আরাফার দিন, আল্লাহ আরাফার দিনের কসম করেছেন, বলেন সুবহানাল্লাহ। কসম কয়টা হইল? চারটা। বলেন চারটা। কসমের পর আসলে জবাবে কাতাম। কসম করে আল্লাহ কি বলতে চাইলেন তারও শুনলাম না, এখন কি বিদায় দিলে চলবে? না। 1 ঘন্টা হয়ে গেল, আর আধা ঘন্টা কষ্ট করবেন। কে কে হাত তুলে দেখান? যদি আপনার নাই ভালো থাকতো আমার খুব আনন্দ লাগতেছে আজকে। আমি খুব লম্বা কথা শোনাতাম, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে আসছে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহ কসম করছেন কয়টা? 7টা বছরের পর আল্লাহ বলেন قتل أصحاب الأخدود النار ذات الوقود قتل أصحاب الأخدود এর ব্যাখ্যায় হাদিস জালালউদ্দিন সিউতি লেখেন قتل أي لعن أصحاب الأخدود آية لعن الله على أصحاب الأخدود মুমিনদেরকে আগুনে নিক্ষেপ করে হত্যা করেছে যারা, সেই আসহাবুল উখদুদ ধ্বংস হোক। তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, লানতপ্রাপ্ত হয়েছে। মুমিনদেরকে যারা নির্যাতন করলো সেই কাফের শাসক আর তার প্রশাসনকে আল্লাহ কি বলেছেন? লানতপ্রাপ্ত। তাদের নাম আল্লাহ উচ্চারণ করেন এই সিনায়, তাদেরকে বলেছেন আসহাবুল উখদুদ। আরবিতে উখদুদ কাকে বলা হয়? ইমাম সিউতি তার তাফসীরে লিখেছেন শাক্কুল ফিল আরদ। কোথায় যাচ্ছে এই লোকটা? এটা কোথায় যাচ্ছে? জিজ্ঞেস করেন কোথায় যান? তোমার জিলা 1 না 2 না 3 জিলা কোন কাজ নেই, 3 নাম্বার কাজে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে মোহাম্মদ জানা যায় এই জন্য লাগবে দেখছেন। উখদুদ বলা হয় শাক্কুল ফিল আরদ, জমিনে গর্ত করলে সেটা আরবিতে বলা হয় উখদুদ বলা হয়। আর তাফসীর যেটা দিয়ে এসেছে হাফিরুন ফিল আরদ, জমিনে বড় গর্ত করলে ওটাকে বলা হয় উখদুদ। এর বহুবচন হচ্ছে আহাদিব,
বলুন কি মুমিনদেরকে আগুনে জ্বালাবার জন্য সেই কাফের শাসক আর তার প্রশাসন আগুনের কুণ্ডলী বানিয়েছিল। আগুনের কুণ্ডলীটা কেমন আল্লাহ ব্যাখ্যা দিতেন, আর নারী জাতিল ওয়াকুদ, এটা হচ্ছে বাদান ইস্তেমান। বাদান বুঝেন? বাদান মুদ্রা বুঝেন? আলেমরা বুঝেন। বাদান ইস্তেমান হিসেবে আল্লাহ তাফসীর করেছেন যে মুমিনদেরকে যে আগুনের কুণ্ডলীতে কাফের শাসক নিক্ষেপ করেছিল সেটার মধ্যে প্রচুর পরিমাণ আগুন উৎপাদনকারী লাকড়ি ছিল, যার কারণে আগুন বিষাক্ত সাপের ফলার মতো উদ্যত ছিল। সেই আগুনের কুণ্ডলীতে তারা মুমিনদেরকে নিক্ষেপ করেছিল। এটা ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন ওয়াকানু জালিসিনা আলাল কারাসি লিয়ানজুরু আহওয়ালাল মুমিনিন। মুমিনদেরকে কাফের শাসক যখন আগুনে নিক্ষেপ করেছিল, মুমিনরা জ্যান্ত আগুনে কেমন করে দর পায় তা দেখার জন্য শাসক তার মন্ত্রী পরিষদ নিয়ে আগুনের কুণ্ডলীর চারপাশে বসেছিল। কিন্তু আলাইহা শুধু আর তারা মুমিনদের সাথে যে আচরণ করেছে তা তারা প্রত্যক্ষ করেছে। এই হচ্ছে আমরা দেখেছি দেশের সমস্ত হকারী আলেমরা মাটির মাথায় যখন কাফের মধ্যে নাস্তিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলো, এক শ্রেণীর লেবাসধারী আবাদারা দুর্বলরা দাঁড়িয়েরা দুর্বলরা নেতৃত্বে ধোঁকা দেওয়ার মতো কিন্তু ভণ্ড আলেম নাস্তিকদের দালালি করেছে, ঠাকুরদের দালালি করেছে। এসব মোনাফেককে কোনদিন আল্লাহ রক্তে দুই হাত জোর করে আপনাদের বুকে বুক মিলায়া অনুরোধ করি তাদেরকে ফুটকি বলবেন না। হক্কানি আলেম কোনদিন আল্লাহর বিরোধী কোন এজেন্ডাকে, আল্লাহর আইনের বিপক্ষে কোন আইনকে বাস্তবায়ন করে দিতে পারে না, চুপও থাকতে পারে না। হক্কানি নির্বাচনের কাজ কি জানেন? বাংলাদেশে আমরা কি বুঝি? পীর হওয়ার মানে চুপ থাকা, পীর হওয়ার মানে জিকির মোরাকাবা মুসাহাদা, ঠিক না? খাঁচার ভিতরে থাকা, চুপচাপ দাওয়াত খাওয়া, দুধ খাও, কলা খাও, হাতিয়া দেওয়াও, এই হচ্ছে পীরের কাজ। মুসলমান ইতিহাস দেখো, এই পৃথিবীর আকাশের উজ্জ্বল তারকার মতো বিখ্যাত পীরদের ইতিহাস দেখো। ইমামে আহমদ বিন হাম্বল কত বড় পীর ছিলেন, সবচেয়ে 99 বার আমার আল্লাহকে দেখেছেন। তার ইতিহাস দেখো। বাচ্চা যখন মুতাজিলাদের পক্ষ নিল, মুতাজিলা সম্প্রদায় বলল আল কোরআন মাখলুক, কোরআন হচ্ছে মাখলুক। আহমদ বিন হাম্বল বলেছেন না, আল কোরআন কালামুল্লাহি গায়রু মাখলুক, কোরআন আল্লাহর কালাম, মাখলুক না। বাচ্চা মুতাজিলার কথায় বিশ্বাস করত। আহমদ বিন হাম্বলকে গ্রেফতার করা হলো, বাচ্চাদের রাস্তাঘাটে প্রহার হলো। কোরআনের পক্ষে আহমদ বিন হাম্বল আর বিপক্ষে ছিল মুতাজিলাদের ইমাম। বাবাতে আহমদ বিন হাম্বল ফিরে গেলেন, বাচ্চা মানতে পারল না। জনগণকে বলল আমার চোখের সামনে আহমদ বিন হাম্বলকে পিঠে বাচ্চা দৌড়া লাগাও। ইতিহাস সাক্ষী
বিষাক্ত চাবুক এক একটি আমার আত্মীয় সম্বন্ধের পিঠে রাখলো, গুরুত্ব চামড়া উঠে গেল। যিনি বীর ছিলেন ইমামে আজম আবু হানিফা, কত বড় বীর! 5 জন সাহাবীর খেদমত করতেন, 50,000 হাদিস তার মুখস্থ ছিল, 6 লক্ষ হাদিস তার সংগ্রহে ছিল। 1,000 টাকা দিয়ে বীরকে শেষ নবী হিসেবে স্বীকার করে না। এই জন্য তারা শেষ দরজা। এই কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায় অন্য মানুষকে বোকা দিয়ে কাজের বাড়ানোর জন্য মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে তারা মুসলমান হতে পারে না। দাড়ি রাখলে কি কেউ মুসলমান হতে পারে? যদি পারত তো যদি ঠাকুর কি বলবেন? এবারে এত লম্বা দাড়ি, দুই চারটা ইঁদুর বাদুর শান্তি গাছুরা একটা দেখাও দেখো, উদান দিয়া তাই বাংলায় ওষুধ দিলে আধা করে কম হইত। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কি নাম? মনমোহন লাল। এগুলো না খাই কি চাকরি এত বড় চাকরি না দেখছি, কোথায় সাদা দাঁড়ি লম্বা শেরবানি, পায়জামা ঠান্ডা দিয়ে নাগরা জুতা লাগায় আছে, সে কি একটা গান কুকুরের পায়খানা লাড্ডু বানায়, উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু। এই দিল্লি লাড্ডু হবে? পায়খানার উপরে নাম লেখছে বগুড়ার দই, এই কি বগুড়ার দই হবে? আব্দুল্লাহ বলান সুলতান মুরাদ চৌধুরী ঘরের মুন্তাসির মাহমুদ শাহরিয়ার কইরা রাগে খানা রাখা দ্বারা কোনদিনও তারা মুসলমান হতে পারে না। আমার দোস্তার আমার আল্লাহ এবং নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ও কোরআনের হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুজরাটপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে কুত্তা মিথ্যা নবুয়ত দাবি চিন্তা করেন। কাদিয়ানের কাদ্দাব মিথ্যার মধ্যে দাবিদার ওই কুখ্যাত কুকুরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাদ্দাব মিথ্যার মধ্যে দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কুত্তাটাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাজের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাদ্দাব মিথ্যার মধ্যে দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে ছিল শেখ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাদ্দাব মিথ্যার মধ্যে দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কুত্তাটার উপর গজব এসেছে 1908 সালে। এইরকম গজব এসেছে দুনিয়ার অন্য কোনো কাফির উপরে এরকম গজব। আপনারা নমুনা না বুঝতেন না? তাকে মারতে আমার আল্লাহ কি পারেছেন? বার্তা বলুন, ভালো কথা না লেখা নাক দিয়ে ঢুকতে মাথায় ঢুকতে কামড় দেওয়া যাও দেওয়ালকে ধরে একসাথে কাজ কিনতে নাক দিয়ে মোটা ঢুকতে কি করবো মাথায় দিয়ে যাও কি দিয়েছে তা বসাই। সেও জুতা এনে লম্বা জুতা এনে শুরু করছে মাথায় দিদা ধরে দাও, তার আর জোর নাই, তোর আসে যত জোরটা দিয়ে মাথায় বাড়ি বিরক্তি চলে ঠাস করে জুতে একবার মাথা মেরে চুর মাথে ল্যাংরা মোটা তো কুড়ি করে বের হয়ে গেছে। মোটা করে তোর মাথা ফাড়ে পারু আমার আমার বাসায় কাদের যে জুতা দিয়ে বিদায়া অ্যান্ডারাইজ করার শাস্তি আমরা কি ছেড়ে দিতেন? আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের পুরান প্রেসিডেন্ট খলিল বুশকে আমার আল্লাহ তাআলা গাউসে বাদের বাদ জমিন তার কাছ থেকে
জুতা দিয়া পিটায় বহিষ্কার করেছে। জুতা যে জুতা কি বলছে তার পিছিয়ে মনে করি ও জানে ওর গায়ের চামড়া থেকে মুসলমানের জুতার চামড়ার দাম অনেক বেশি। আমি ভাবছি জুতার তলা কি দিয়ে মারলে জুতেটা মনে করতো, কিন্তু মশলা লাগা মারলে জুতা দন্ত হয়ে জুতেটা মনে করতো। নবরদের উত্তর শুনি এখনো যারা কোরআন হাদিসের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, ওদের নিজেদের আবার শুনি লন্ডনে জেরু জুতার বাড়ি যেতে হয়। ঠিক না? এরা অন্তর কাছে আল্লাহ তার কাছে মারছেন পানিতে ঢুকায়। নবরুদ পরে সমস্যার কাপড়ে কারণ তুলেছে পানিতে, সাধারণ কাপের পরে কাটলেও নেই। আর 1908 সালে কাদিয়ানের যাত্রা বিখ্যাত করে কাদিয়ান মির্জাগুলাম শয়তান কাদিয়ানি উত্তাকার যখন ধরে এসেছে পায়খানা খাইয়া ইত্যাদি খাইয়া দুপুরে হেড হয়ে রাখে তখন একটা পায়খানা দিয়ে মরা কুয়োর মতো তুলে গেছে। কাদিয়ানের যাত্রা বিখ্যাত করে কাদিয়ান মির্জাগুলাম শয়তান কাদিয়ানি 1908 সালে পায়খানায় ঢুকে জাহান্নামের কুখ্যাত কুকুর হয়েছে, তার অনুসারী ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। আপনারা রাজি আছেন? শয়তান কাদিয়ানিরা মানুষের ধোঁকা দিয়ে কাছে বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলমান, কখনো বলে আহমদিয়া মুসলমান। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলমান নয়, আহমদিয়া মুসলমান নয়। তারা কয়দারি জামাত কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। একটাই দাবি, আরবি বাংলাদেশ স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যদি জনগণ দিতে হয় যারা যারা প্রস্তুত আছো দুটো হাত উঁচু করে রাখো। আমি এবং আমার সংগঠন সুদীর্ঘ 12 বছর আগ থেকে এদেশের গভর্নমেন্টের কাছে করে আসতেছি। দেশবাসীকে আমরা সচেতন এবং সজাগ করে যাচ্ছি। আপনারা জানেন হেফাজত ইসলাম বাংলাদেশও তাদের 13 দফা দাবির মধ্যে আমাদের এই দাবি টিকে রেখেছে। এখন আর একটি কথা মনে রাখবেন, শয়তান কাদিয়ানিদের কোন পরিষদের পথ ধরবেন না, কিনবেন না, দেখবেন না, রাজি আছেন? কারণ আমরা দেখেছি পত্রিকায় ইসলাম ও মুসলমানের বিপক্ষে কুখ্যাত সাহাবাদের কুখ্যাত ব্লগার কাফেররা যা কিছু করেছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে কুখ্যাত কাফের কাদিয়ানি সম্প্রদায়। তাদের কোন পরিষদের পথ ধরা কিনা যেটা আপনাদের উচিত হবে না। তাদের যে জিনিসগুলো বাজারে বেশি পাওয়া যায়, একটা হচ্ছে প্রাণ, প্রাণ কোম্পানির যত জিনিস এই শয়তানদের, শয়তান কোম্পানির জুস তাদের, আর এক্সএলএল টিউবওয়েল লাইট প্লাস্টিক এগুলো তাদের। প্রথম আলো, ডেলি স্টার, চারে বন্ধ এগুলো হচ্ছে শয়তানদের পত্রিকা। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছেন মুসলমান? কারা কারা দুটো হাত উঁচু করে দেন, মুনাফিকি করবেন না, এগুলো ধরবেন না, কিনবেন না, দেখবেন না, রাজি আছেন? ধরবেন না, কিনবেন না, দেখবেন না। বন্ধুরা, বিদায় দেলা, আমি একটা আসতে শুনছি আপনাদের কাছে, আমি একটা আবেদন করবো আপনাদের কাছে, সকল প্রকার হারামকে বর্জন করতে হবে। রাজি আছেন? জেনে বলেন, হারাম কামাই পারবেন? সকল হারামকে আমার সাথে না বলবেন, জোরে না বলতে হবে। সর্বশক্তি দিয়ে সুদকে বলুন
সুদকে বলুন, সুদকে বলুন, এনজিওকে বলুন, ব্র্যাককে বলুন, চাইনাকে বলুন, ডেস্টিনিকে বলুন, এই বইয়ের মধ্যে ইহুদি আর ডেস্টিনি নামাইছে শুধু আমার বিরুদ্ধে কথা বলার জন্য। কতজন? এর মধ্যে আপনাদের সিলেটের আছে এক মৌলবী, বরিশালের আছে এক মৌলবী। এরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমার বিরোধিতা করে। আমি মনে করি সব বক্তা নামের বক্তা আমার কোনো ক্ষতি করতে ইনশাআল্লাহ পারবে না। কারণ আল্লাহ না হবে আর জনগণের ঘৃণায় একদিন তাদের সব অস্তিত্ব মাটির সাথে মিশে যাবে। আমি ডেস্টিনির বিরুদ্ধে সতর্ক করতে বলি নাই। আজকে আপনারা দেখলেন ডেস্টিনি কত বড় কথা কিন্তু যত রিক্সাওয়ালা ভ্যানগাড়িওয়ালা এর টাই দুইটা কলম লাগায় হাঁটতো। উনি কে? উনি ডেস্টিনির ফিল্ডার। তো তিনি আগে আগে থাকেন, উনি তো বললেন তো প্রথম জায়গায় তিনি ডায়মন্ড প্রাইভেট গাড়ি তিনি উনি টিএমসি। আমি বললাম মুসলমান টিএসআর কিছু হয়ে গেল, এখন টিএই তো নেই, কি মনে যত কেস আর টাই খুলে সব আবার রিক্সা ভ্যান ধরছে, একটু চালান এগুলো অটো গেছে। এখন আরেকটা ঘোড়া গেছে এ বুয়ে এটা না ঘোড়া, এটা নাকি টিএর টাকাই করছে। আরে টিআর ইংল্যান্ডে ভণ্ডামি খাও, লোকরা এই দেশের মানুষ তোমাদের পিঠে চামড়া তুলে দেবে। এই সব প্রকাশাদি ছাড়ুন। আমি বিদায় লক্ষ্যে একটি সবক আপনাদেরকে দিতে চাই, মনে রাখবেন। আপনারা সবক পালন করেন। খণ্ড পীরের চাকর জাহান নামে যাবে। হক্কানি পীরের মুরিদ যারা তারা বলেন সবক পালন করেন। যারা পালন করেন তারা বলেন এক বেলা না দুই বেলা। যারা করেন তারা বলেন কয় বেলা করেন? সবক পালন করেন কয় বেলা?